এই যে লরি ফেলাইতে গেছে। হ্যাঁ, লরিতে পড়ছে। সরকার প্রধান তো পুরো কাম বানায় দিছে। এবার ময়লা থেকে জৈব সার উৎপাদন করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। ময়লা ময়লা মানে বুঝছেন তো, ওই যে আমি আপনি ফালাইতে যে ময়লাগুলো, অবশিষ্ট খাবার, এই বিভিন্ন প্যাকেট জাতীয় বকর চকর বোতল টোতল যা আছে, এই যে তরকারির আগা মাথা সব যে ফালাই, এগুলো থেকে সরকার এবার জৈব সার ও বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে। একটা বার চিন্তা করেন এই সরকারের মেন্টালিটি, চিন্তা ভাবনা আসলে কোন লেভেলের, উনি কোন প্ল্যান নিয়ে বাংলাদেশে ঢুকছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বাদ যাবা না একটি ময়লার কোনাও, প্রত্যেকগুলোকে খুঁজে খুঁজে কিন্তু ভাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব কিন্তু জৈব সার, বিদ্যুৎ, আরও অনেক কিছু ওখান থেকে উৎপাদন করা সম্ভব, যেটা হচ্ছে বহির্বিশ্বে হয়, সেটা এবার বাংলাদেশ সরকার নিজেই ইনিশিয়েটিভ নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন। যে কোনো উপায় হলে অলরেডি ডিসি মহোদয়কে বলে দিছে যে প্রত্যেকটা জেলা উপজেলায়, প্রত্যেকটা শহরে যেন ময়লা রাখার যেই মানে বিভিন্ন ডাস্টবিন যে বিনগুলো থাকে, সেগুলো যেন খুব বড় আকারে স্টাবলিশ করা হয়। ওখানেই যেন হচ্ছে ময়লাগুলো রাখা হয়। ওখান থেকে সিটি কর্পোরেশনের ময়লাগুলো নিয়ে রিফাইন করে জৈব সার, বিদ্যুৎ, আরও যা যা করা যায় সকল কিছু কিন্তু ওখান থেকেই হবে। একটাবার ভাবেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে অলমোস্ট 56 বছর, কোনো গভর্নমেন্ট এই চিন্তা ভাবনাই করে নাই। অথচ এই সরকার অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে, নির্দেশনা দিয়েছে বিভিন্ন জেলা উপজেলাদেরকে যে যে কোনো মূল্যে এটা বাস্তবায়ন করতে হবে। চিন্তা করেন ভাই, এই দেশ, এই সরকার যেভাবে চলতেছে, যেভাবে সামনের দিকে ধাপিত হচ্ছে, আমার যেটা মনে হয় যদি ওনার প্ল্যানিংগুলো প্রপার ওয়েতে এক্সিকিউশন হয়, প্রপার ওয়েতে যদি বাস্তবায়ন করা যায়, তাহলে এই বাংলাদেশ, এই যে আজকে 2026, বিশ্বাস করেন 2036-এ গিয়ে বিশ্বের অন্যতম আয়ের দেশ হতে পারে, বিশ্বের অন্যতম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হতে পারে। কারণ সরকার প্রত্যেকটা জায়গায় কিন্তু হাত দিতেছে, কৃষিখাত থেকে শুরু করে প্রত্যেকটা মানে ইচ অ্যান্ড এভরি পার্ট, দেশ থেকে যা উৎপাদন হয়, যা উৎপাদন হয় না, অর্থাৎ এ থেকে জেড সকল জায়গায় কিন্তু সরকার হাত দিচ্ছে। এই যেমন আজকে দেখেন, এটা আপনারা ভাবছেন কি আমরা ভাবছিলাম যে হচ্ছে ময়লা থেকে জৈব সার উৎপাদন করবে সরকার, উৎপাদন করতে যাচ্ছে। গাজীপুরে বিশাল বড় ময়লার একটা পাকার পরে আছে। যখন আপনারা হচ্ছে বিশেষ করে যারা হচ্ছে সিরাজগঞ্জের দিকে আসেন, বগুড়ার দিকে আসেন, রংপুরের দিকে আসেন, নিশ্চয়ই আপনাদের চোখে পড়ে সেই ময়লার দুর্গন্ধ স্তূপটা। ওখানে তো ওখানে পড়ে আছে, ওখানে পুক জন্মাচ্ছে, ওখানের পরিবেশটা নষ্ট করতে, হয়তো ময়লাতে কোনো কাজ করতে পারতেছে না। সো সেই ময়লাটাকে সরকার কাজে লাগাবে, জৈব সার বানাবে, এবং কি প্রকৃতির জন্য কি উপকারটা হবে, পরিবেশের জন্য কি উপকারটা হবে, এটা যখন সরকার যখন এই উদ্যোগটা অলরেডি হাতে নিয়েছে, যখন এটা বাস্তবায়ন করবে, তখন আপনারা বুঝবেন এবং আপনারা খুঁজে খুঁজে সেই ডাস্টবিনগুলোতে ময়লা ফেলাবেন। তাহলে রাষ্ট্রের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। আপনার একটু ময়লাতেও কিন্তু দেশের উন্নতি হতে পারে। কি সিদ্ধান্ত ভাই, দেখছেন কি চমৎকার লেভেলের ডিসিশন সরকার নিচ্ছে। যাই হোক, আমার কাছে ভালো লাগে, সেই জন্যই কথা বলি ভাই, আমি ভাইরাল হওয়ার জন্য কথা বলি না। তো আপনাদের কাছে বিষয়গুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানাতে পারেন। নিত্য নতুন আপডেট পেতে সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এই আপডেটগুলো বেসিক্যালি দেওয়ার জন্য, কারণ এই দেশটা আমার ভাই, এই দেশটা আমার, এই দেশটা আপনার। সো কেন না, কেন না ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেটটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।